গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সকালটা আজকে তোমাদের সঙ্গে চা খেতে খেতে শুরু করলাম। আজকেও আকাশ একদম মেঘলা হয়ে আছে। এখন মোটামুটি 7:30-8টা মতো বাজে। পুজো টুজো হয়ে গেছে আমার। এবার ব্রেকফাস্ট খাবে, আমরাও খাবো 10টা নাগাদ। আমরা মোটামুটি ব্রেকফাস্ট খাই, তার আগে হয় না। যদি আমাদের ডক্টর তো সারাক্ষণই বলছে কত তাড়াতাড়ি 9টার মধ্যে করে নিতে, কিন্তু আমাদের খেতে খেতে সেই 10টা 10:30 হয়ে যায়। আমার তো একটু দেরি হয়, অত সকালে খেতে ইচ্ছে করে না। যাই হোক, গতকাল শ্রাবণ মাসের মহাদেবের বার ছিল সোমবার, সেই জন্যে চারদিকে সব পুজো হচ্ছে। আমার বাড়ির পাশেই একটা মন্দির হয়েছে নতুন, ওখানেও সারা দিন ধরে সেই গান বাজছে। পুজো তো হচ্ছে কত, তার থেকে এই সবগুলোই বেশি উল্টোপাল্টা যা হয়, এদের তো আনন্দটাই বেশি পুজোর থেকে। আবার রাত্রিবেলা সেই রান্না ফান্না হয়ে সেই বুফে সাজিয়ে সব পাড়া প্রতিবেশীকে খাওয়াচ্ছে। এগুলো ভালো কাজ মহাদেবের নামে। যাই হোক, মহাদেব সবাইকে ভালো থাকুন, এটাই বলি। অনেকেই সোমবার, শ্রাবণ মাসে সোমবারটা করে, আমি অবশ্য করি না, অনেকেই করে। কালকে লাস্ট ছিল, সেই জন্য একদম জোর কালকে সারাদিন ধরে চলেছে। আর এমনিতে সব মোটামুটি চলছে। যাই হোক, চলো দিনটা শুরু করি। এখন আমার প্রথম দফার কাজকর্ম শেষ হয়েছে। এবারে মানে ব্রেকফাস্ট টেকফাস্ট সব হয়ে গেছে আমাদের। এবারে সব লোকেরা আসতে শুরু করছে, আমার কর্মচার লোক এই ঢুকেছে, এবার মাসি আসবে। যাই হোক, ভাবলাম তোমাদের সঙ্গে এই সময় একটু কথা বলি। কলকাতায় মানে এই ওয়েদারটাও ভীষণ বাজে। কখনো বৃষ্টি আসছে, কখনো রোদ্দুর উঠছে। সকাল থেকে মেঘলা হয়েছিল, তারপরে মানে অঝোরে বৃষ্টি হয়ে গেল। তাই যাই হোক, মানে তোমাদের সঙ্গে একটু ভাবলাম বসে গল্প করি। মনটা সবাইকারই নানা রকম বিক্ষিপ্ত হয়ে আছে। টিভি, খবরের কাগজ এইসব মাধ্যমে যা দেখছি। কলকাতায় 2-3 দিন আগে যেভাবে মেয়েটিকে নারকীয় হত্যা করা হলো, মানে কল্পনা করা যায় না। একজন ডক্টর, তারা সেবা করার জন্যে তারা এত পরিশ্রম করছে, টাকা রোজগারের জন্যে কত কষ্ট করছে তারা, সেবা করছে। এত 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 হাজার হাজার রুগী আসছে আরজি করে, সেখানে তারা সেবা করছে রুগীদের। তা সেই সেই ডক্টরদের ওপর অত্যাচার, এইভাবে অত্যাচার, নারকীয় পিশাচীয় অত্যাচার। মেয়েটিকে মেরেই ফেলা হলো। মানে ভাবা যায় না মানুষ কোথায় নেমে গেছে। এর থেকে তো জন্তু জানোয়ার অনেক ভালো। তারা নিজেদের খিদে না পেলে তারা কখনো হত্যা করে না। আর এই কী পিশাচ মানুষ, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না যে ভেতরে একটা সবাইকারই মানে এমন রাগ আসছে। কি অবস্থা, কি অবস্থা! বাংলাদেশে কিছুদিন আগে কি কাণ্ড হয়ে গেল। যাই হোক, এখন অনেকটা স্থিতি হয়েছে আশা করছি, যা টিভিতে দেখছি। দেখা যাক, ঠাকুর সবার ভালো করুক, এটাই চাই। সব জায়গায় কি পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে। আমাদের মেয়েরাও বড়, তারা বড় হয়েছে, তারা এখন যে যার বিয়ে টিয়ে হয়েছে, বা তারা অফিস করছে। মানে মেয়েদের বড্ড চিন্তায় থাকি। কলকাতা শহরে এরকম আগে তো ছিল না। যত দিন যাচ্ছে তত বাজে মানুষে ভরে যাচ্ছে পৃথিবী।
কলকাতাও তার থেকে বাদ নেই। মানে যখনই ওরা মানে সন্ধে হতে থাকে না, ফোন করতে থাকি, কিরে বাড়ি ফিরেছিস, বাড়ি ফিরেছিস। চিন্তায় থাকি, সত্যি কথাই চিন্তায় থাকি। মানে কি বলবো, এই যে মা বাবাকে শূন্য করে দিয়ে মেয়েটিকে যেভাবে হত্যা করা হলো, কি নিয়ে বাঁচবে তারা? মানে ভাবতে পারছি না যে কি নরকীয় কাণ্ড ঘটে গেল। যাই হোক, তাও আমাদের তো চলতে হবে সব কিছুতেই, সব কিছুই চলছি, সব কিছুই করতে হচ্ছে, বেরোচ্ছি, দরকার হয় সব কিছুই আমরা করছি। কিন্তু এরম হঠাৎ হঠাৎ শুনলে তো মানসিকভাবে একদম ভেঙে যাচ্ছি। আশা করি ঠাকুর আছেন, জাস্টিস ঠিকই পাবে মেয়েটি। আর কি, এ তো আর দেখতে পেল না, আর কি বলবো। যাই হোক, কালকে এখান দিয়ে বিশাল মিছিল গেল। সব ডক্টর যারা নতুন বা মানে পড়াশুনো করছে, ডক্টরি পড়ছে, প্রেসিডেন্সির ছেলে মেয়েরা সবাই বিশাল মিছিল গেল আরজি করে। কিন্তু এভাবে কি হবে জানি না। সুমতি দিক ঠাকুর এইসব বাজে লোকেদের পৃথিবী থেকে যেন মানে একদম ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়া হয়, এটাই বলতে চাই। এইসব বাজে লোকেদের জন্য সাধারণ কষ্ট করে তারা পড়াশুনো করছে, দিয়ে তারা ডাক্তারি করছে, মানুষের সেবা করছে, তাদের এইভাবে নরক মৃত্যু তাদের জীবনে পাওনা ছিল? ভাবতে পারছি না। যাই হোক, আজ সকাল থেকে খুব বৃষ্টি, সকালবেলা মেঘলা আকাশটা ছিল তোমাদের বলছিলাম, তারপরে অঝোর ধারায় বৃষ্টি এসে গেল, আর তেমনি গরম। যাই হোক, এইসব চলছে। আজ বিকেলবেলা একটু বেরোবো, ইচ্ছে আছে। যাই, তখন তোমাদের সঙ্গে দেখা হবে। চলো, আসছি। আমরা এবার খেতে বসছি লাঞ্চ। আজকে আমাদের স্পেশাল হচ্ছে কচু শাক, চিংড়ি মাছ দিয়ে কচু শাক মাসি বানিয়েছে। এটা আমার বেয়ান পাঠিয়েছে, আমার জামাইয়ের মা, সাত্বিকের মা পাঠিয়েছে। আমাদের এখানে এটা হয় না রান্না কোনো দিন, ফার্স্ট টাইম খাবো। মাসি বানিয়েছে, খুব ইজি, খুব একটা বানানো শক্ত কিছু না, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রচণ্ড আওয়াজ হচ্ছে, তাই আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। হাতিবাগানে গেছি একটু, তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিছু শাড়ি ব্লাউজ ওখানে করতে দেওয়ার ছিল, ব্লাউজের অর্ডার দেওয়ার ছিল, ফলস পিকো করার ছিল, সেই জন্যে গেছিলাম। তারপরে তোমাদের সঙ্গে এইগুলোও শেয়ার করছি। ওখানে যে হকাররা বসে, সেখানে সমস্ত নানা রকম গাছ সরঞ্জাম নিয়ে, এগুলো সবই অরিজিনাল নয় একটাও। তাই সেগুলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি, খুব সুন্দর দেখতে, তাই মনে হলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। নানা রকমের গাছ, তারপরে ওভেন প্রুফ সমস্ত বাসন ছিল। তবে এখন একটু দামটাকে তোমাকে দেখতে হবে, কারণ দাম উল্টোপাল্টা বলে, সেগুলোকে ঠিকঠাক করতে হয়, এটাই একটা প্রবলেম। এই দোকানেই আমি এই বাটিগুলো নিচ্ছিলাম, দাম বলছিল যত, পাশের দোকানটাতেই গেলাম, সেখানে একদম ওর থেকে প্রায় হাফ দামে পেলাম। বার্গেনিং করতেই হয়, হাতিবাগানে বার্গেনিং না করলে খুব প্রবলেম। নানা রকম ছিল সব, দেখো কি সুন্দর সুন্দর সব দেখতে, ফ্লাওয়ার ভাস আছে, নানা রকম কাচের কন্টেনার আছে, এগুলো সমস্ত ওভেন প্রুফ, এগুলো কাজে লাগে, ওগুলো খুবই দরকারি।
এগুলো লাগেও খুব ভীষণ। সামনেই রাখি পূর্ণিমা, তাই সমস্ত রাখির পসরা নিয়ে বসেছে সব সব ভাইদের জন্য রাখি কিনছে। প্রচুর রাখি দেখলাম। তারপরে দেখো কিরম হেয়ার ব্রাশ, কত রকম যে জিনিস পাওয়া যায় এখানে, কাঁচের সমস্ত আয়না, চিরুনি, তারপরে ব্যাগ, লেডিস ব্যাগ, তারপরে তোমার রাখি তো আছেই, প্রচুর রাখি দেখলাম। তাই সেগুলো সব শেয়ার করেছি তোমাদের সঙ্গে। চারদিকে তাকাচ্ছি, খালি রাখি রাখি রাখি, সব ভাইদের জন্য কিনছে। তারপরে এখানে আমাদের বিখ্যাত মিষ্টির দোকান অমৃত, এখানে অনেক রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে। সব দামগুলো দেখো, খুব রিজনেবল দাম। এটা অনেক পুরনো দোকান। সেটার মানে এখানকার দই হচ্ছে বিখ্যাত। নানা রকমের মিষ্টি সব তোমাদের দাম দেখাচ্ছি। 15 টাকা, 12 টাকা, 10 টাকা, সব রকম দামের আছে। রিজনেবল, খুবই রিজনেবল। তাই ওখানে যখন গেছি একটু মিষ্টি কিনেইছি। সেন মহাশয়, এটা দেখো আর একটা দোকান, এটাও অনেক পুরনো দোকান। সেন মহাশয়, এদের বিখ্যাত হচ্ছে, এদের হচ্ছে সমস্ত ঘিয়ের মিষ্টি, আর মিহিদানা আর সীতাভোগ হচ্ছে এদের বিখ্যাত। আর ঘিয়ের সমস্ত তৈরি হয়, দই পাওয়া যায়, দই সব নিচ্ছে, নানা রকম এইসব দেখতে দেখতে আমি আসছি। গোপালের জন্মদিন, জন্মাষ্টমী, তাই সব গোপালের জামা কাপড় বিক্রি হচ্ছে। তারপর নানা রকম দোকান তো আছেই, নানা রকম, আর ভিড়ও তার সঙ্গে সমানে চলছে। আবার 15ই আগস্ট আগামী পরশু, তার জন্য ফ্ল্যাগ ট্যাগ সব পাওয়া যাচ্ছে, জামা তেরাঙ্গা সমস্ত কত রকম পাওয়া যাচ্ছে। এই হচ্ছে আমিনিয়া রেস্টুরেন্ট, খুবই নামকরা, অনেক পুরনো, সব রোলের জোরে লাইন দিয়েছে এখানে। এটি আরেকটি নামকরা রেস্টুরেন্ট, আরসালান, বিরিয়ানির জন্যে ফেমাস। এটাও নর্থ ক্যালকাটায়।